তৃণমূল জামানায় মৃত্যু হয় হাওড়ার আনিস খানের। খুলবে কি এবার আনিস খান মৃত্যু মামলার ফাইল? বিচার চাইতে বিজেপি দপ্তরে আনিসের দাদা। আরো ডিটেল আপডেট নেব, প্রীতিশ রয়েছে আমার সঙ্গে। প্রীতিশ, এখানে দাদা তিনি কিন্তু আজকে বিজেপির যে রাজ্য সদর কার্যালয় রয়েছে সেখানে তিনি এসেছিলেন। উদ্দেশ্য ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করা। মূলত জনতার দরবার করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এই জনতার দরবারে কিন্তু যারা সাধারণ মানুষরা বিভিন্ন সময় বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছেন তারা কিন্তু আবেদন জানাতে পারেন সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে। মূলত তার আগে একটি নাম নথিভুক্তকরণ একটি প্রক্রিয়া থাকে, সেই নাম নথিভুক্ত করার জন্যই আজকে কিন্তু আনিস খানের দাদা তিনি কিন্তু মূলত এসেছিলেন বিজেপির রাজ্য সদর দপ্তরে, এবং সেখানে আসার পরে তিনি কিন্তু ইতিমধ্যেই ডকেট করেছেন, অর্থাৎ তিনি নাম নথিভুক্ত করতে পেরেছেন এবং পরবর্তী সময় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে পারবেন, এমনটাই তিনি আশাবাদী। বেশ। তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জির নির্দেশে আমার ভাইকে খুন হতে হয়েছিল, তো আমরা আজও পর্যন্ত বিচার পাইনি। আমরা আমাদের পরিবার আমরা সকলে কাজ হারিয়েছি এবং একাধিকভাবে আনিস খান যাওয়ার পরে, হত্যা হওয়ার পরেও আমরা আক্রান্ত হয়েছি এবং একাধিক দরজা আমরা ঠকঠক করেছি, লেকিন বিচার পাইনি। আমরা আশাবাদী সিএম সাহেব ওনার কাছে আমার আবেদন, আমরা বিচার পাবো সেই আশাতে আমি আজকে এসেছিলাম জনতার দরবারে। আমাদের তথ্যগুলো ওনার কাছে সামনে দেবো যাতে রিওপেন হয়ে আমার ভাইয়ের ফাইলটা আর আমার ভাইকে আমরা জাস্টিস দিতে পারি, পাওয়াতে পারি।